আসসালামু আলাইকুম। আমি হাসান আছিলাম বাংলাদেশের কুমিল্লা থেকে। আজকে আমি দেখাবো আমাদের বৃষ্টি পরবর্তী সময়, বিশেষ করে এখন আমাদের বুরু ধান কাটা শেষ। বুরু ধানের পরবর্তী ধান লাগানোর সময় প্রায় হয়ে গেছে। এখন বৃষ্টি হলেই জমিতে পানি লাগলেই কিন্তু সেচ দেওয়া লাগবে না, আর আমরা চাষ দিয়ে আলিগুলো তুলে আবার ধান লাগাতে পারবো। আজকে আপনার দেখাবো যে আদৌকে জমিতে পানি লাগছে কিনা, এমন বৃষ্টি হয়েছে কিনা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্য বুঝতে পারবেন। আসুন তাহলে শুরু করি। আমি কিন্তু মাঠে যাওয়ার জন্য এই যে প্রায় রওনা হয়ে গেছি। দেখেন মাঠের পরিবেশ কিন্তু খুবই ঘাসগুলো একেবারে এলোমেলো হয়ে আছে। যদিও আমি লুঙ্গি পরে আছি, তাতে একটু কষ্ট হবে। অনেকদিন যাবৎ ঘাস খাওয়ায় না, তো এই জন্য দেখেন ঘাসগুলো বড় হয়ে আইলুর উপরে পড়ে আছে। একেবারে হাঁটা যায় না, খুবই কষ্ট করে হাঁটতেছি, কারণ আবার সাথে বৃষ্টির পানি, কাপড়টা অবশ্য ভিজাচ্ছে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে যে বৃষ্টি আসছে মোটামুটি জমিতে পানি লাগছে। যাইতে খুব কষ্ট হবে, পানিটা দিয়ে যেতে হবে। বৃষ্টির পরে যে জমি থেকে অনেক পোকামাকড় হয় আর কি। দেখেন গ্রামের যে মুরগিগুলো পোকামাকড় খাওয়ার জন্য কিন্তু অলরেডি মাঠে এসে বসে গেছে। তাদের সাহস দেখলে একদম বলা যায় যে তারা এই এলাকার রাজত্ব করতেছে। দেখছেন জমিতে, এই জমিটাতে মোটামুটি ভালোই পানি লাগছে, কিন্তু চাষ দেওয়ার উপযুক্ত মনে হয় না হয়েছে। কারণ কি, চাষ দিলে এই যে পানিটুকু হবে না, পরে মাটিটা একত্রে জমে যাইব আর কি। আর একটু পানি হইলে অত ভালো হয়। আমাদের জমিতে কি পানি লাগছে সেটা দেখতে যাচ্ছি, তাহলে চলুন আমরা দেখি। এই যে আমার সামনে যেই জমিটা দেখছেন, এটাকে আমরা বলি জৈন্তে আর কি। আপনারা যারা ভিডিও দেখছেন তারা আপনাদের ভাষায়, আপনাদের এলাকায় এটা কি বলে জানাবেন। মোটামুটি ভালো জমিতে হয়ে গেছে, কারণ এটা আলু জমি ছিল, তো এই যে অনেক শক্তি পাইছে, অনেক বড় হয়ে গেছে। একটা এখনই প্রায় 5 থেকে 6 ফিট লম্বা হয়ে গেছে। এই জমিটা দেখেন পানি লাগছে, প্রচুর পানি লাগছে। একদম মনে করেন যে আসার চেয়েও বেশি পানি লাগছে, কারণ যে এই জমিতে পানিটা প্রয়োজন নাই দেখছেন। কারণ জৈন্তা গাছ তো, বেশি পানি লাগলে ছোটগুলো মরে যেতে পারে। যেখানে পানি প্রয়োজন না সেখানে বেশি লাগছে। দেখুন জৈন্তা গাছের ফাঁকে কত পানি দেখা যায়, প্রচুর পানি জৈন্তা গাছটার মধ্যে। কিন্তু এই জৈন্তা গাছে পানি প্রয়োজন নাই, তবুও পানি। আর এই জমিটা দেখেন, এটাতে পানি প্রয়োজন আছে, কারণ এটাতে ধান লাগাবে। এটাতে পানি নাই, দেখেন এই দেখেন শুকনা, ওই যে শুকনা, ওই যে কষ্টে শুকনা, মাঝখান দিয়ে ধাপে ধাপে পানি আছে। সার কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে মনে হয় ইয়ে দিতেছে, ভুড়ি দিতেছে না। আমাদের রাস্তার পজিশন অবস্থা দেখেন, যদিও রাস্তা কাজ করাইবো, কিন্তু পুরো একবারে খাল হয়ে গেছে। আমি যাচ্ছি এখন আমাদের মেইন জমিতে, বড় জলার মধ্যে যে জমিগুলো পানি লাগছে কিনা যদি একটু চিপাতে যাইতেছি। এটা হচ্ছে একজনের বাড়ির একটা পার আর কি, খুবই ঘন। এগুলোতে যাওয়াটা প্রচুর রিস্ক। বাড়ি যাই একেবারে অন্ধকার অন্ধকার লাগে, ক্যামেরা কি দেখা জানি না। এনতে পারে যাও, দেখেন কি দেখা যায়। আপনারাও দেখলে এখন প্রচুর ভয় লাগবে। এখানে পাশে আছে একটা ভুট্টা ক্ষেত, যদিও ভুট্টা ক্ষেতের পাশে যাওয়াটা ঠিক না, কারণ ভুট্টা ক্ষেত অনেক ঘন হয়, তো এখানে প্রচুর শিয়াল থাকে। আমাদের এদিকে ভুট্টা ক্ষেতের মধ্যে প্রচুর শিয়াল থাকে, আর এই শিয়ালে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে রিসেন্টলি বাংলাদেশে, যে কোনো অনেক জায়গাতে আপনারা শুনেছেন। তবুও যেহেতু আমাদের জমির পাশে এটা যাইতে হবে, একটু কষ্ট হইলো, একটু সাহস নিয়ে যাইতেছে আর কি। আমাদের সামনেই জমিটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে ফাইনালি আমাদের জমিটার। পানি লাগছে মাশাআল্লাহ, অনেক সুন্দর পানি লাগছে। এটা তো দেখেন অনেক সুন্দর পানি লাগছে, চার্জ দেওয়া যায়, মোটামুটি চার্জ দিয়ে লাগানো যাবে। এটাতে আলু লাগাইছিলাম আর কি, এটা, তারপর হচ্ছে এটা, ওইটা আর কি। তো চার্জ দিয়ে দেব ইনশাআল্লাহ, চার্জ দিয়ে কালকে বিকাল থেকে লাগান শুরু করে দেব এই জমিগুলো আর কি।